সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিগত 4-5 মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড করি নাই বা কাজের সন্ধান নিয়ে আসি নাই। কারণ আপনারা জানেন এই 4-5 মাস মালয়েশিয়ার পরিস্থিতিটা কেমন ছিল। আর ইতিমধ্যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করেছেন কাজের জন্য। আমি কাউরে কোনো রিপ্লাই দিতে পারি নাই, কারণ আমিও অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন থেকে আমি প্রতিনিয়ত কাজের ভিডিও আপলোড করে যাব। আপনাদের যারা আপনারা মালয়েশিয়াতে যারা আছেন, যাদের কাজ নেই, তারা এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। প্রতি সপ্তাহে 2-3টা করে আমি কাজের ভিডিও নিয়ে আসব। তো বিগত 1 সপ্তাহ আগে ক্যামোমান থেকে আমার এক ফ্রেন্ড ফোন করেছিল, তার বাতুর কাজের জন্য লোক লাগবে 15 থেকে 20 জন। সেখানে আপনারা চাইলে বেসিকেও করতে পারবেন, প্লাস কন্টাকেও করতে পারবেন। থাকা কোম্পানির, খাওয়া নিজের। তো এখানে ঢুকতে কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই এবং কোনো কাগজপাতি না থাকলেও চলবে। পাসপোর্টের ফটোকপিটা থাকলে ভালো হয় আর কি। আমি যতটুকু কথা বলে তার সঙ্গে জানছি বা বুঝছি। তারপরেও বিস্তারিত কথা আপনারা তার সঙ্গে বলে নেবেন। আমার ওই ফ্রেন্ড, তার নাম জহরুল ইসলাম। সে ওখানকার আর কি জায়গা দেয় কাজের। মোটামুটি 30 থেকে 40 জন তার আন্ডারে কাজ করে। তো আমার ওই ফ্রেন্ড বলছিল এর আগেও আহ, কাজের লোকের জন্য। তো মালয়েশিয়ার এই পরিস্থিতির কারণে আমি কোনো ভিডিও করি নাই বা কাউকে কাজে পাঠাই নাই। তো মালয়েশিয়াতে এখন যারা আপাতত কাজ কাম নেই, 3 মাস 4 মাস 2 মাস থেকে বসে আছেন, তারা ইচ্ছা করলে ঢুকতে পারেন এখানে। আর আমি ছোট্ট একটি ভিডিও আকারে সেই কাজের ভিডিওটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে সবচাইতে বেশি ভালো হয় আমার ওই ফ্রেন্ডের সঙ্গে আপনারা তার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তার সঙ্গে সরাসরি কথা বললে আর কি সবচাইতে ভালো হয়। সেখানে ঢুকতে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই। আমি আগেও যাদেরকে কাজ দিয়েছি, কোনো প্রকার টাকা পয়সা কোনো জায়গাতে লাগেনি তাদের। তো ইতিমধ্যে অনেক ভাই আমাকে যারা নক করেছিলেন, আমি তাদেরকেও বলতেছি, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত যে আপনাদের কোনো রিপ্লাই করতে পারি নাই, কারণ আমিও কোম্পানির ডিউটি করি। আমাকেও 10 থেকে 12 ঘন্টা ডিউটি শেষ করে এসে আর কি অনেক ক্লান্ত থাকি, যার কারণে ভিডিওগুলা বা কাজের সন্ধান বা আপনাদের যে রিপ্লাইগুলা সেগুলো আমি করতে পারি নাই। তো আপনারা এখন থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি প্রতিনিয়ত কাজে নতুন নতুন কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার ওই ফ্রেন্ডের নাম্বারটা স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি, ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে তার সঙ্গে সরাসরি কন্টাক্ট করে কথা বলুন, দেখুন। আপনাদের যাদের ভালো লাগে তারা এই কাজ করতে পারেন, প্লাস যাদের কাজ আছে তারাও আপনাদের যেসব ফ্রেন্ডের কাজ নেই তাদের কাছে এই নাম্বারটা দিতে পারেন, প্লাস ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনার তারা যদি আরেকজনের উপকার হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবে। আর মূলত এখানে আমি কোনো টাকা ইনকাম করার জন্য আসি নাই, কারণ এরকম পরিস্থিতির মধ্যে আমিও এক সময় ছিলাম যে আমার কাজ কাম নেই, ঠিক আছে। অনেক ঋণদানা করে আসছিলাম বাংলাদেশ থেকে। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, এক কোম্পানিতে আছি আমি আপনাদের দোয়ায়। আর আপনাদের যেসব ভাইদের কাজ আছে তারা যদি পারেন, যেসব ভাইদের কাজ নেই তাদের কাজ দিয়ে হেল্প করবেন, তাদের সাপোর্ট দিবেন। অনেক নতুন কলিং এ লোক আসছে বাংলাদেশি ভাইরা, যাদের কোনো আত্মীয় স্বজন নেই মালয়েশিয়াতে, কোনো জায়গা চাইলেও যাইতে পারতেছে না, কোম্পানিতে কাজ নেই, খাওয়া দাওয়ার কষ্ট, ঠিক আছে। তো সেই সব ভাইদের, পুরনো যেসব ভাইরা আছেন তারা আশা করি পাশে দাঁড়াবেন। আর নিচে আমি জরুল ভাইয়ের নাম্বার দিয়ে দিছি, আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলে নেন। কোনো প্রকার যদি টাকা পয়সা চায় বা মানে কোনো কাগজপত্রের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি আমার সাথে আপনারা আবার কথা বলতে পারেন। আমাকে কমেন্টে জানাবেন, আমি সরাসরি আপনার সাথে কথা বলে নিব। আমার যতটুকু জানি, আমার জানা মতে সেখানে ঢুকতে কোনো প্রকার টাকা বা কাগজপত্র দরকার নাই, কারণ মোটামুটি 70 থেকে 80 জনের মতো ওখানে কাজ করতেছে। যার ভিতরে 40 থেকে 50 জনই কাগজপত্রবিহীন, কিংবা কারো কারো হয়তো বা কাজ আছে, মানে কাগজপত্র আছে অন্যান্য সেক্টরে, কিন্তু এখানকার কাগজপাতি না। এরকম, এটা হচ্ছে চীনা বস, হ্যাঁ চীনা বস। এখানে মনে হয় সপ্তাহে, সপ্তাহে না সরি, 15 দিন পর পর বেতন হয় সম্ভবত।
তো যাই হোক, বিস্তারিত আপনারা সরাসরি জরুল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।